নমস্কার বন্ধুরা, ঐশ্বরিক সারথী এবং জ্ঞানের চিরন্তন উৎসর্গকে উন্মোচন করতে ভাগবত গীতা কৃষ্ণ নিরবধি নির্দেশনা প্রদান করে, যা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের বাইরে আমাদের জীবনের একেবারেই প্রভাবকে প্রসারিত করে। ভগবান কৃষ্ণের দ্বারা আমাদের দেওয়া অমূল্য পাঠগুলির মধ্যে একটি হলো লক্ষণগুলোকে স্বীকৃতি দেওয়া, যে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। জীবন অনেকটা একটি গ্র্যান্ড ট্রপিস্টির মতো, চ্যালেঞ্জ এবং সুযোগের একটি জটিল প্যাটার্ন বলে। আমাদের দৈনন্দিন সংগ্রামের মাঝে এমন লক্ষণগুলির জন্য আকাঙ্ক্ষা করা স্বাভাবিক, যেগুলি ইভেন্টগুলির একটি ইতিবাচক মোড় নির্দেশ করে, একটি প্রতিশ্রুতি যে দিগন্তে আমাদের ভালো ভালো কিছু অপেক্ষা করেছে। ভগবান কৃষ্ণ তার ঐশ্বরিক জ্ঞানে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে, যা অন্ধকারতম সময়ে আশার আলোকবার্তিকা হিসেবে কাজ করে। একমত কৃষ্ণ আমাদের সচেতনতা উচ্চতর অনুভূতি বিকাশ করতে উৎসাহিত করেন। আমাদের দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলায় আমরা প্রায়শই মহাবিশ্বের শুষ্ক লক্ষণ এবং বার্তাগুলিকে অপেক্ষা করি। মননশীলতা গড়ে তোলার মাধ্যমে এবং মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকার মাধ্যমে আমরা নিজেদেরকে ভাগ্যের ফিসফিসের কাছে উন্মুক্ত করি, সেই সূক্ষ্ম ধাক্কাগুলি যা আমাদেরকে মৃদুভাবে অনুকূল কিছুর দিকে পরিচালিত করে। দ্বিতীয়ত, কৃষ্ণ অন্তর্দৃষ্টি গুরুত্বের উপর জোর দিয়েছেন। আমাদের অভ্যন্তরীণ আত্মাগুলি প্রায়শই মহাজাগতিক কম্পনের সাথে মিলিত হয়, যা বস্তু জগৎকে অতিক্রম করে। অন্তর্জ্ঞান সেই শান্ত কণ্ঠস্বর একটি কম্পাস হিসেবে কাজ করে, যা আমাদের ইতিবাচকতার দিকে নির্দেশ করে। ভগবান কৃষ্ণ আমাদের অভ্যন্তরীণ দিক নির্দেশনাকে বিশ্বাস করার জন্য আমাদের হৃদয়ে সূক্ষ্ম বাচ্চা শোনার জন্য অনুরোধ করেন, কারণ এর মধ্যে আমাদের ভাগ্যের রোডম্যাপ রয়েছে। তদুপরি কৃষ্ণ আমাদেরকে স্ক্রিনে সিটির ভাষা ব্যাখ্যা করতে শেখান। জীবন অন্তত সংযুক্ত ঘটনাগুলির একটি সিরিজ এবং অর্থপূর্ণ কাকতালীয় প্রায়শই গভীর বার্তা বহন করে। সেই স্ক্রিপ্টগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য সচেতনতার একটি উচ্চতর অবস্থার প্রয়োজন, এবং আমাদের উপলব্ধি প্রেমিকে বনা অন্তর্সুপ্ত থ্রেডগুলির উপলব্ধি করার ইচ্ছা। ভগবান কৃষ্ণের শিখগুলি কৃতজ্ঞতার শক্তির উপর আলোকপাত করে। প্রথম মুহূর্ত এবং ইতিমধ্যে আমাদের ফিরে থাকা আশীর্বাদগুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আমরা একটি ইতিবাচক উদ্যমী ক্ষেত্র তৈরি করি, যা আমাদের জীবনে আরও মঙ্গলকে আকর্ষণ করে। কৃতজ্ঞতা প্রচুরের জন্য একটি চুম্বক হয়ে ওঠে, ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করে এমন ইতিবাচক শক্তিগুলির মধ্যে আকর্ষণ করে। এছাড়াও কৃষ্ণ আমাদের ইতিবাচক মানসিকতা বজায় রাখার জন্য অনুরোধ করেন। আমাদের চিন্তাধারা আমাদের বাস্তবতার উপর গভীর প্রভাব ফেলে। ইতিবাচকতা চাষ করে এবং সৌভাগ্য করা ভবিষ্যৎ কল্পনা করে আমরা আমাদের আকাঙ্ক্ষার সাথে সারিবদ্ধ শক্তিগুলোকে গতিশীল করি, এবং কৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে আমাদের মানসিকতা অবস্থা একটি শক্তিশালী শক্তি, যা আমাদের ভাগ্যে রূপরেখা তৈরি করে। বন্ধুরা, বোঝার জন্য যে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য সচেতনতা, অন্তর্দৃষ্টি, সমন্বয়, কৃতজ্ঞতা এবং একটি ইতিবাচক মানসিকতার একটি সুরেলা ইন্টারপ্লে প্রয়োজন। ভগবান কৃষ্ণের শিক্ষাগুলি আমাদেরকে জীবনের যাত্রায় মোকাবিলা করার জন্য একটি গভীর রোডম্যাপ প্রদান করে, আমাদের সেই চিহ্নগুলিকে চিহ্নিত করতে সাহায্য করে, আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করে থাকা মঙ্গলের দিকে নিয়ে যায়। আমরা যখন আমাদের জীবনে জটিল ট্রপিস্টে নেভিগেট করি, তখন আসুন আমরা কৃষ্ণের নির্দেশনা মেনে চলি এবং সেই মহাজাগতিক মিলিত সই যা আমাদের সৌভাগ্যকে আকৃষ্ট করে। আমরা যেন সূক্ষ্ম লক্ষণগুলিকে চিনতে পারি, আমাদের অন্তর্দৃষ্টি অনুসরণ করতে পারি এবং উন্মুক্ত হৃদয়ে আমাদের জন্য অপেক্ষা করা মঙ্গলকে স্বাগত জানাই। জীবনের নাচে আমরা যেন সেই নিশ্চয়তা নিয়ে এগিয়ে যেতে পারি যে ভালো কিছু আসলে আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছি। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।